হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো সকাল সকাল উঠে পড়েছি, আর অনেকটা বেলাও হয়ে গেছে, এখন প্রায় 7:30 মতো বাজে। তো কচি কাচাগুলো রোদ্রে বসে ব্রাশ নিয়ে বসে পড়েছে। আর অন্যদিকে দিদা তো অনেক সকালেই ওঠে, মাসি এসছে, চা করে নিচ্ছে। অন্যদিকে রান্না বসিয়ে দেবে, আর দিদা মাছ কাটছিল। তো আজকে হবে খুদের ভাত, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের দিনটাই মামাবাড়ি আছি, কাল চলে যাব বাড়িতে। তো এদিকে দেখো দিদা কলপারে বসে গেছে মাছ কাটতে। মাছ কি আনতে গেছিলে? মাছ কি আনতে গেছিলে? তো আমাদের গ্রামের ভাষায় আমি কথাটা বললাম। আর এইদিকে তারপর রান্না বান্না আর কিছু শেয়ার করা হয়নি। এদিকে দেখতেই পাচ্ছ খুদের ভাত করা হয়েছে, ঝরঝরা খুদের ভাত, আলু ভাজা, মাছ ভাজা, আর শাক, নোটে শাক, পেঁয়াজ রসুন আর ঝাল দিয়ে ভাজা, সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন। এভাবেই আর কি খুদের ভাতটা আমরা সবাই ভালো খাই। আর সঙ্গে তো শুকনো লঙ্কা ভাজা আছেই। তো এইভাবে খেতেই সবাই পছন্দ করে। আর সবাই মিলে পাটি পেতে বসে পড়লাম রোদ্দুরে। তো রোদ্দুরে গরম গরম খুদের ভাত, এক জায়গায় বসে খাওয়া দাওয়া মজাই আলাদা। তো তারপর আর দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া তেমন করে শেয়ার করা হয়নি। আর দুপুরবেলার দিকে একটু চলে গেছিলাম মাঠের দিকে। তো যেহেতু শীতকাল, মাঠে চারিদিকে ফাঁকা, হালকা হালকা কুয়াশা, রোদ, বুঝতেই পারছো। আর আমার মামার বাড়ির সামনেই ফাঁকা মাঠ। এর আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো অনেকেই। তো এটা হচ্ছে একজনের পরিচিত, তার হচ্ছে বেগুনের ক্ষেত। তো সে পাশেই ছিল, তো আমি ভিডিও করছিলাম, সে আমার দিকে দেখছিল যে আমি ভিডিও করছি, লজ্জাও করে। তো দেখাতে হবে, তো কিছু করার নেই, লজ্জা থাকলে চলবে না। আর চারিদিকে গাঁদা ফুলের চাষ হচ্ছে, তো সেটাও চলো তোমাদের দেখাবো। একটা সিজন চলে যাওয়ার পরে আর একটা সিজনের গাছ লাগানো হচ্ছে, সেটাও তোমরা দেখতে পারবে। আর দেখো সামনে সর্ষের ক্ষেত, কি দারুণ লাগছে, তাই না? তো কিছুদিন আগে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে কারো কারো সর্ষে ক্ষেত একদমই নষ্ট হয়ে গেছে। আর যারা একটু দেরিতে লাগিয়েছিল তাদের ক্ষেতগুলো ঠিকঠাক আছে। তো এই সর্ষে ক্ষেত দেখলে সত্যিই মনটা ভরে যায়। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিও চলতে চলতে তোমাদেরকে সেই একই কথা আবারও মনে করিয়ে দিই। তো ভিডিও দেখতে দেখতে যদি কোনো একটা অংশ ভালো লেগে থাকে, তবে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার পাশে আছো, আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো, ভালোবাসো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো এই ক্ষেতটা নষ্ট হয়ে গেছে, সর্ষের ক্ষেত ছিল। তো এখানে আবার পটল লাগানো হবে, তো তার জন্যই চারা লাগাচ্ছে। আর তার থেকে চলে আসলাম আর একটা দিকে। তো এই ক্ষেতটায় ছিল বেগুন ক্ষেত, তো এই ক্ষেতটা নষ্ট করে দিয়েছে, গাছ সব কেটে ফেলেছে, বুঝতে পারছো কিনা জানি না। তো এখানে ধান করা হবে, তো ধানের জন্য আর কি বেগুন ক্ষেতটা কেটে ফেলেছে। আর এই টাইমটা যেহেতু বেলা তাড়াতাড়ি চলে যায়, এই টাইমটা সবাই মাঠে ছাগল চড়াতে আসে। তো পাশে মামিরা ছাগল চড়াতে এসেছিল, তো ওদের সঙ্গেই আসা হয়েছিল। তো ওই মামিদের বেগুন ক্ষেত আছে, মামিরা বলছিল তো সঙ্গে মাঠে আসো, তো কিছু শাকসবজি নিয়ে তারপরে বাড়ি যাওয়া হবে। তো
মাঠের চারিপাশটা তোমাদের একটু ঘুরে দেখালাম। এটা কি শাক? এটা কলাই শাক, মটরের শাক। মটরের শাক, মটরের শাক ভালো লাগে তো, একটু ডাটা ডাটা হবে, ভালো লাগে। কার এ? তোমার? ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছিস, ওই টাওয়ারের মাথায় আমাকে বাড়ি। টাওয়ারের মাথায় তোমাকে বাড়ি? টাওয়ারে তোমাকে বাড়ি এই যে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো তোমরা সবাই একটু কষ্ট করে ফুল ওয়াচ করে দেখে নিও, এইটুকুই চাই। তো অনেকটা সময় চলে গেছে বন্ধুরা, মাঠ থেকে অনেক কিছু কুড়িয়ে গাছিয়ে নিয়ে বাড়ি চললাম, মানে মামার বাড়ি। তো মাঠের থেকে নিয়েছি পটল শাক। তো হাতে দেখতেই পেরেছো, আমার হাতে রয়েছে পটল শাক, আর মানে পটলের লতা। আর মাসির কাছে রয়েছে পালং শাক। আর এই পাশ দিয়ে যেই ক্ষেতগুলো দেখতে পাচ্ছ, এই গাঁদা ফুলের ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে, এইগুলোকে আবারও ট্রাক্টর দিয়ে সব পরিষ্কার করে ফেলা হবে। ওই যে দেখতে পাচ্ছ ট্রাক্টর চলছে। তো ক্ষেতগুলোকে নষ্ট করে দিয়ে আবারও নতুন করে গাঁদা ফুলের চারা লাগিয়ে গাঁদা ফুলের চাষ করা হবে। তো এইটুকুনি জায়গা ঘিরে অনেক ফুলের চাষ করা হয়। যখন ফুলগুলো ফোটে তখন দেখতে খুব সুন্দর লাগে। আর সামনেই দেখতে পাচ্ছ, দেখো চারি সাইড দিয়ে যে সর্ষে ক্ষেতগুলো ছিল, এগুলো সব কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো, ওই বৃষ্টির কারণে ক্ষেতগুলো সব নষ্ট হয়ে গেছে। আর কি পরিমাণে পাখি দেখতে পাচ্ছ, তো ভিডিওতে ঠিক বোঝা যাচ্ছে না। তো এবার বাড়ির দিকে যাচ্ছি। আর জায়গায় জায়গায় ধান লাগানোর জন্য পাতো করা হচ্ছে, মানে ধানের বীজ ফেলে ছোট চারা তৈরি করা হয়, তারপরে সেটা আর কি জমিতে রোপণ করা হয়, তো তাকেই পাতো বলা হয়। তো দেখো সামনেই একটা পাতো ফেলা হয়েছে, তো এখানে ধানের বীজ লাগানো হয়েছে, এখান থেকে নতুন চারা বেরোবে। এখান থেকে চারা নিয়ে অন্য অন্য জমিতে লাগানো হবে। আর এদিকে পটল ক্ষেত, কুঁদরির ক্ষেত, আর এই গাঁদা ফুলের বাগানটা কি সুন্দর, একদম বুঝতেই পারছো এই ক্ষেতটা নতুন। তো আমি কিছু ফুল তুলে নিলাম, ফুল না তুলে আর থাকতে পারলাম না। তো মাসির কাছে পটলের লতাগুলো দিয়ে কিছুটা ফুল তুলে নিয়েছি। আবার ভয়ও পাচ্ছি, যদি কেউ দেখে নেয় তাহলে বকা দেবে। তো এই ক্ষেত মালিক খানিকক্ষণ আগেই ছিল, তো এখন চারিদিকে দেখতে পারলাম না, তাই দুটো চারটে তুলে নিলাম। এমনিতে তুললে কেউ কিছু বলে না, কারণ অনেক ফুলই এরকম নষ্ট হয়ে যায়, জমির পাশে ফেলে রাখা হয়। আর এই যে সামনে সব বেগুন ক্ষেত আর পটল ক্ষেত। আগে মাঠে আসলে অনেক শাক পাওয়া যেত, তবে এখন আর তেমনটা পাওয়া যায় না। আর এই গাছটা কারা কারা চেনো একটু কমেন্ট করে জানিও। তো আমরা এটাকে বলি টক শাকের গাছ। তো এর ফলগুলো দেখতে পাচ্ছ, এর ফলগুলো টক টক মিষ্টি মিষ্টি লাগে, চাটনি করে খেলে খুব ভালো লাগে। আর যখন এই গাছটা একদম কচি থাকে পাতাগুলো, তখন এই পাতা দিয়ে টক রান্না করে খেলে খুব ভালো লাগে। আর এখন গাছে ফল হয়ে গেছে, তাই পাতা আর খাওয়া যাবে না, এই ফল দিয়ে চাটনি করে খেতেও খুব সুন্দর লাগে। তো এই বেগুন ক্ষেত থেকে মাসি বড় বড় বেগুন তুলে নিল, এই বেগুন দিয়ে ভর্তা খেতে খুব ভালো লাগে। তো যেই মামিটার সঙ্গে কথা বলছিলাম, সেই মামিদেরই এই বেগুন ক্ষেত। পাশে লঙ্কার গাছও লাগিয়ে রেখেছে, তো কটা লঙ্কাও তুলে নিলাম। কি সুন্দর মোটা মোটা
লঙ্কা, এগুলো দেখলেই মনটা ভরে যায়। আর এগুলো দেখো কীরকম কালচে কালচে কালার, এগুলো হচ্ছে কালচে কালচে টাইপের কালার, একটা সবুজ। তো লঙ্কাগুলো প্রচণ্ড পরিমাণে ঝাল। এরকম গাছ থেকে সব কিছু তুলতে খুব ভালোই লাগে। তো এবার বাড়ির কাছে চলে এসেছি, আর মাসি বারে বারে বকা দিচ্ছে যে চল লঙ্কা নিতে হবে না, লঙ্কা বাড়িতে রয়েছে। তাও কটা নিয়ে নিলাম, কারণ বেশ ভালোই লাগছিল। আর বক বক করতে করতে দেখো বাড়ির কাছে প্রায় চলেই এসেছি। আর এটা হলো শ্যালো মেশিন। এই মেশিনের দ্বারা মাঠে চারিদিকে জল দেওয়া হয় অন্যান্য জমিতে। আর যারা এসব জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্যই কথাগুলো বলা। তো এই যে সামনে কলা ক্ষেতগুলো দেখতে পাচ্ছ, কলা গাছ লাগানো। এরপর থেকেই হচ্ছে আমার মামাবাড়ি, মানে দাদুদের সব জমি জমা শুরু। এরপরেই হচ্ছে বাড়ি, এই কলা ক্ষেতের পরেই। এখানে সব দাদুদের পাটকাঠির পালা দিয়ে রেখে দিয়েছে। আর ওই যে সেই পুকুরটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, সেই পুকুরটা। আর সামনেই দেখতে পাচ্ছ বাঁশঝাড়। আর এটা হচ্ছে আর একটা মামার বাড়ি, মানে আমার দাদুরা 3 ভাই। তো এটা হচ্ছে ছোট্ট দাদুর একটা ছেলের বাড়ি। তো সবাই এক জায়গায় একই উঠানের পরে থাকা হয়। তো গ্রামেই একটা জিনিস, কারো পাঁচিল নেই, কারো দেয়াল নেই, সবাই একসঙ্গে এক জায়গায় মিলেমিশে থাকে। তো দেখতে দেখতে চলে এলাম। আর এই যে দেখতে পাচ্ছ বাড়িতে ঢুকে পড়েছি। আর এসেই সব গোছগাছ করে রেখে দিল। আর অন্যদিকে সঙ্গে সঙ্গে ছেলে এসে বায়না করছে যে ম্যাগি খাবে। তো বারণ করা সত্ত্বেও মাসি ম্যাগি করতে চলে গেল, আর আমি এগুলোকে গুছিয়ে নিলাম। আর দেখো এখানে ম্যাগি ট্যাগি করে খাওয়াও হয়ে গেছে। তো দুষ্টু বোনের খাওয়া হয়ে গেছে, ও চলে গেছে খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমার ছেলে এখনো পর্যন্ত খেয়েই যাচ্ছে। তোমার খাওয়া কমপ্লিট? দেখো কত তাড়াতাড়ি খাই নিল। তো তারপর আর কন্টিনিউ ভিডিও করা হয়নি,
একেবারে চলে আসলাম রাত্রে। চাটা খেয়ে টিভি দেখছিলাম আর সবার ভিডিও দেখছিলাম। তো মামি রান্না করেছিল মাংস আর মাসি করেছিল সেদ্ধ ভাত আর ডাল ছিল, তো সেটা দিয়েই খাওয়া দাওয়া হবে। তো মাসি গোছগাছ করে নিয়েছে আর আমি এদিকে একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। টাটা, বাই।